হ্যালো গাইস, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কিসের কেনাকাটা করতে চলে এসেছি। হ্যাঁ, আমরা অ্যানিভার্সারিরই শপিং করতে চলে এসেছি। তো চলো, আমাদের শপিং ডান। তো এখন যাব বাড়িতে। আর দেখো, আমি তো বাইকের পিছনে বসে পড়েছি, আর বাড়িতে তো আমি চলেও এসেছি। আর এখানে দিশা হাই করে দিল, সব কিছু দেখছে কি কি এনেছি বা কি। তো চলো এবার ডেকোরেশন করি। তো দেখো গাইস, এখন অ্যানিভার্সারির ডেকোরেশনের কাজ করছি। আর তো তার জন্য তো বেলুন লাগবে। তো তার জন্য দেখো বেলুন ফোলাচ্ছি। তো তারপরে তোমাদের আর এখানে দেখো, আমি তো সব ডেকোরেশন করে এসে এখন রান্না করতে বসে গেছি। কারণ আজকে সমস্ত রান্নার ভার পড়েছে আমার উপর। তো সিম্পলি রান্না করব মাংস ভাত। তো তার জন্য দেখো, আমি মাংস ভাত রান্না করছি। আর এখানে আমি তোমাদের দাদাভাই এসেছে, আর আমি বলছিলাম দেখো, আজকে সব দায়িত্ব আমার উপরেই পড়েছে। রান্নাবান্নার সব দায়িত্ব, বিয়ের এত বড় একটা দায়িত্ব আমি নিয়েছি। তো এখানে দেখো, তো রান্নাবান্না তো আমার করা প্রায় শুরুই করে দিয়েছি। আর এখানে সব কাজ হয়ে গেছে। আর এখানে আইত্রিয়ের দিশা হয়ে গেছে রেডি। আর ওরা না গাইজ ভীষণ খুশি, ভীষণ খুশি। এখানে দেখো কত সুন্দর লাফালাফি করছে, দুই বোনে খুব নাচ করছে। আর আইত্রি হ্যালো গাইস, তো এইটা দেখো ফাইনাল লুক আমাদের অ্যানিভার্সারির। আর এই সব চলে এসেছে, আর সবাই হাই করে দাও, হাই। আর এই দেখো, আমি তো একটা নর্মালি শাড়ি পরে নিয়েছি। তো চলো এখানে। হ্যাঁ, কি না না, কিচ্ছু হবে না। আর এখানে চলো, তো আমরা এখন ফুল ডেকোরেশনটা করে নিই। তো এইটা দেখো, আর এইটা কেক, আর হ্যালো হ্যালো হ্যালো। এখানে তো দেখো আইত্রি বসে পড়েছে কেকটা একটু টেস্ট করতে, যেহেতু সবার আগে না ওই কেক টেস্ট করতে শুরু করেছে। আর এখন না আমাদের কোনো প্রোগ্রাম শুরুই হয়নি, যেহেতু বললাম তোমাদের বিয়ের দায়িত্ব নিয়েছি। তো বিয়ে তো এখনও দিতেই পারলাম না, তো তার আগে কেক কাটিংটা হয়ে গেল। আর তো এবার বর বউকে নিয়ে আসবো। তো এই দেখো বর বউ চলে এসেছে। তো বর বউ না ভীষণ লজ্জা পাচ্ছিল 11 বছরে। তো বললাম আমি লজ্জা পেয়ে আর কোনো লাভ নেই, যেহেতু তো বিয়ে তো করতেই হবে। তো তার জন্য তোমাদের মালা বদল করতে পারি। এখানে দেখো আমার মেয়েটা প্যাক 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 করতেই আছে, যেহেতু আইত্রি না ভীষণ প্যাক প্যাক করে। আর এখানে দেখো ওরা কিছুতেই রাজি হচ্ছিল না, তো শেষ অবধি ওরা রাজি হলো। আর এখন হবে ওদের মালা বদল। আর এখানে দেখো এদের অনেক বলার পরে মালা বদল করতে এরা রাজি হলো। তো এখানে দেখো শুরু হয়ে গেছে এদের মালা বদল। আর এরপরে বলছি তা সিদ্ধান্ত করো, বলছে না এটা কি এখনই খুবই দরকার আছে। এবার আয়ত্রীকে ডাকছিল, আয়ত্রী আয় আয়। এবার আমি বলছি না, আগে সিঁদুরটা পরিয়ে নাও তারপরে। আর তো এখন সিঁদুরদান শুরু হবে। আর সিঁদুরদান সম্পূর্ণ হলে তোমরা দেখতেই পাবে কি হয়। আর এখানে দেখো সিঁদুরদান হয়ে গেল সম্পূর্ণ। সিঁদুরদান সম্পূর্ণ হয়ে গেলে এবার হচ্ছে প্রণাম। তো চলো এরপরে হবে কেক কাটিং। এবার আইত্রি দিশা সবাই একে একে ওদের মাঝখানে প্রবেশ করে গেছে। আর তো চলো এখন হবে কেক কাটিং। একটা মজার কাহিনী হয়েছে, দেখো তোমরা দেখতেই পাবে। এই দেখো যখন কেক কাটছিল, আর এখানে দেখো কেক কাটিং হয়ে গেছে, কিন্তু গাইস কোনো ক্যান্ডেলই আমরা ধরাইনি। তো গিপ্পি বলছে ক্যান্ডেল ছাড়া কেক কাটিং করে দেবো। তো লাস্টে ক্যান্ডেল জ্বালানো হলো। আর তারপরে দেখো এখানে দেখো, তো ক্যান্ডেল তো ধরাতে ভুলেই গেছি। তো দেন আবার ক্যান্ডেল ধরিয়ে এখন হচ্ছে কেক কাটিং সম্পূর্ণ হলো। আর এখন তো সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, আয়ত্রী দিশাকে দাদাভাই সবাইকে খাইয়ে দিল দিদিভাই। তো এরপরে আস্তে আস্তে একে অপরকে কেক কাটিং করে সবাইকে খাইয়ে দেবে। এই দেখো ওর বরকে খুব ভালোবেসে কেক খাইয়ে দিচ্ছে, আর দিশা তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে। আর আয়ত্রীকে বলছে আয়ত্রী তুমি একটু খাইয়ে দাও। তো আয়ত্রী এখানে ওর মনাকে একটু কেক খাইয়ে দেবে। তো কেক খাওয়ার পরে এখন আমাদের হবে কিছু ফটো সেকশন। তো চলো আমরা সেসবের দিকে যাই। দেখো আয়ত্রীর কেক খাওয়া কিছুতেই শেষ হচ্ছে না, ভাই কিছুতেই শেষ হচ্ছে না। মানে ওর এত টেস্টি লেগেছে গাইস, এত টেস্টি লেগেছে। আর এখানে দেখো ওরা দুজনকে কেক খাওয়ানো সম্পূর্ণ হলো।
তো এখন এই দেখো এখন হবে ফটো সেকশন। তো এখানে ফটো তো তুলতে তো আমাদের সবাই ব্যস্ত, অ্যানিভার্সারি সবাই পার্টি ব্যস্ত। এখানেই তো খতম। অনেক ফটো এবার করেছি। আমাদের খাওয়া দাওয়া আর হবে, তাই তো? এখানে দেখো তো চলো দিদি ভাইয়ের ভাইও চলে খাওয়া দাওয়ার দিকে এসেছে, যাও। যেহেতু কেউ ইনভাইট ছিল না, শুধুমাত্র ও আর গিপ্পি ছাড়া। তো এখানে দেখো আমাকে বলছে কতগুলো ছবি তুলে দে না, কতগুলো ছবি তুলে দে না। তো তার জন্য আমি বললাম ঠিক আছে, কিছু ছবি তোমাদের ক্যাপচার করে দিই। আর এখানে দেখো যেহেতু আমার ভিডিও হচ্ছিল, তার মাঝখানে ছবিও নেওয়া হলো। আর ওরা বলছে কি একটু, আমি বললাম অনেক জোর করলাম একটু পোজ দাও, একটু পোজ দাও। তো এরকম করে পোজ দিল। ভাই এরকম করে পোজ কে দেয়? তো যাই হোক, সম্পূর্ণ হলো আমাদের বিয়ের পার্টি। আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো আইথির হচ্ছে ড্রেস চেঞ্জ করা। তো সবাই খাবো দাবো, তার জন্য এই দেখো দিদিভাই সব থালে থালে ভাত নিয়ে এসেছে। তো এখন আমাদের সিম্পল খাবার ভাত আর মাংস, সেটাই হবে খাওয়া। তো এখানে দেখো ওর মনা ওকে জামা পরিয়ে দিচ্ছে। আর আমরা তো এখন খেতে বসে যাবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর সবাই আমরা খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে, যাতে অন্য কেউ দেখতে পারে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ